আচ্ছা, মনে করুন যে বড় বড় ট্রান্সলেশন গুলো করার জন্য টেন্সটাকে আসলে কিভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, তো টেন্স এইভাবে শিখলে আমার মনে হয় যে আপনার জন্য ভালো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখার জন্য। তো আমি আপনাকে একটা বুঝাই দিই ভালো করে। দেখেন, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি লিখছি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে আছি, আসো, আসি, আসে, এসেন, এসো, এসি, সে, সি, সেন ইত্যাদি থাকবে এবং কাজটি সম্প্রতি শেষ হয়েছে বোঝাবে। তার মানে কি, রিসেন্টলি এই কাজটা শেষ হয়ে গেছে, চলমান নাই। হ্যাঁ, এইগুলা বাংলা ক্রিয়া শেষে থাকবে এবং কাজটি শেষ হয়ে গেছে। যেমন এখানে আমি দেখছি যে চালু করেছে। সো করেছে মানে কি, অলরেডি করে ফেলেছে। যদি বলতো যে চালু করছে, তার মানে কি এখনো করছেই। তো চালু করেছে মানে অলরেডি করে ফেলছে। আবার এখানে দেখেন সুযোগ তৈরি করেছে, করেছে মানে কি অলরেডি করে ফেলছে। সো আমাকে বুঝতে হবে যে এখানে সে সি আছে, সে আছে, সে আছে, আর কাজটা অলরেডি শেষ হয়ে গেছে। সো এটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসবো। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসার সময় এখানে স্ট্রাকচার লেখা আছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখন হ্যাভ হ্যাজ কোনটা যাবে এটা আপনাকে পার্সন শিখতে হবে আগে, ঠিক আছে? যে কোন পার্সনের সাথে হ্যাভ যায়, কোন পার্সনের সাথে হ্যাজ যায়। তার ভার্বের লিস্ট করতে হবে। হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা, পাস্ট ফর্ম কোনটা, পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা, ঠিক আছে? ওকে, এবার দেখেন যে আমি এখানে একটা বড় সেন্টেন্স লিখছি যে দেশের সকল নাগরিকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে সরকার। হ্যাঁ, তো এটা একটা বড় সেন্টেন্স। সো এই সেন্টেন্সে আমাকে ফার্স্ট ট্রান্সলেট করতে হলে সর্বপ্রথম আমাকে ভার্ব খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন যে দেশের সকল, এটাও একটা ভার্ব না, দেশের সকলও ভার্ব না, নাগরিকেরও ভার্ব না, অর্থনৈতিকও ভার্ব না, অন্তর্ভুক্তিও ভার্ব না, নিশ্চিত করা, এনশিওর করা। সো নিশ্চিত করা একটা ভার্ব। তাহলে আমি বললাম যে এইটা একটা ভার্ব। ওকে, এটা একটা ভার্ব। আচ্ছা, আরেকটা হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা, এগুলো কোনোটাই ভার্ব না, চালু করা। হ্যাঁ, চালু করা একটা ভার্ব। সো এখানে আমি লিখলাম চালু করা, এটা একটা ভার্ব। এখন আমি পাইছি দুইটা ভার্ব, কিন্তু আমাকে এখানে যে স্ট্রাকচার আছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। এখন এই ফাইনাইট ভার্ব আমি বুঝবো কেমনে যে এটা ফাইনাইট ভার্ব নাকি এইটা ফাইনাইট ভার্ব, কোনটা ধরে করব? হ্যাঁ, সো আমরা চেনার উপায় হচ্ছে যে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব চেনার উপায় হচ্ছে যে ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যেটা সেন্টেন্স কমপ্লিট করতে পারে, যেই ক্রিয়া বা যেই ভার্ব দ্বারা সেন্টেন্স কমপ্লিট করা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেটা চেনা যায় মানে কমপ্লিট করা যায় না সেটা নন ফাইনাইট ভার্ব। যেমন দেখুন, আমি যদি এই পর্শনটুকু বাদ দিয়ে দিই, মানে নিচের পর্শনটুকু বাদ দিয়ে দিই, তাহলে কি আসে যে দেশের সকল নাগরিকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে। তো এতটুকু দ্বারা কি সেন্টেন্স কমপ্লিট হচ্ছে? আপনার কি মনের ভাব পুরো প্রকাশ হচ্ছে যে দেশের সকল নাগরিকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে? সো এতটুকু দ্বারা মনের ভাব কমপ্লিট হচ্ছে না। তার মানে এখানে নিশ্চিত করা এটা ফাইনাইট ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। সো এটা নিয়ে আমরা কাজ করব না। তাইলে এবার আমরা উপরেরটা মুছে দিলাম, ঠিক আছে? মনে করেন নিশ্চিত করার লাইনটা নাই, তাইলে আছে হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে সরকার। সো সরকার কি করছে? মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে। সো এটা একটা পূর্ণাঙ্গ বাক্য বা এটা মনের ভাব প্রকাশ করা যায়। তাহলে এখানে চালু করছে, এটা ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এইটা ধরে এখন আমরা করব যে হ্যাঁ, যে চালু করছে, এইটা ধরে এখন আমরা করব। ওকে, তাহলে এখন আমাদের প্রথমে সাবজেক্ট আছে, প্রথমে স্ট্রাকচারে আছে হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্ট আবার কে? সাবজেক্ট হচ্ছে যে এই চালু করার কাজটা যে করছে সেই সাবজেক্ট। তাহলে মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে কে? সরকার। সো সরকার এখানে সাবজেক্ট। সো আমরা আনলাম হচ্ছে দ্য গভর্নমেন্ট। ওকে, সো দ্য গভর্নমেন্টে আনার পরে হ্যাভ হ্যাজ আসবে। সো দ্য গভর্নমেন্টের সাথে কি যায়? সিঙ্গুলার ফর্ম, সো হ্যাজ যাবে। সো হ্যাজ দিলাম। সো দ্য গভর্নমেন্ট হ্যাজ। এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল কি? চালু করার ইংলিশ হইতে পারে কি? চালু করার ইংলিশ হইতে পারে স্টার্ট, লঞ্চ, ইন্ট্রোডিউস, আরও কি হইতে পারে? অনেক কিছু হইতে পারে। সো এখানে আমরা লঞ্চ দিলাম, যেহেতু একটা মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে। সো লঞ্চ দিলাম নতুন করে। সো এখানে লঞ্চের সাথে পাস্ট পার্টিসিপল হচ্ছে লঞ্চড। হ্যাঁ, সো দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড। এইবার আমরা অবজেক্ট আছে এখানে, অবজেক্ট কিভাবে খুঁজে পাই? ভার্বকে প্রশ্ন করতে হয় হচ্ছে কি বা কাকে দ্বারা। হ্যাঁ, যে কি চালু করেছে বা কাকে চালু করেছে। হ্যাঁ, সো এখানে আমরা কি চালু করেছে বললেই পাওয়া যায় হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে। তাহলে মোবাইল ব্যাংকিং সেবা, যে দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড মোবাইল ব্যাংকিং সার্ভিস। ওকে, মোবাইল ব্যাংকিং সার্ভিসেস, এতটুকু হয়ে গেল। এইবার আসতে হবে এই নন ফাইনাইটেড ভার্বের কাজে। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব যে আছে সেটার কাজে আসতে হবে। ওকে, এখন চালু করছে মোবাইল ব্যাংকিং সেবা, কি করার জন্য চালু করছে? নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে? অর্থনৈতিক অন্তর্ভুক্তি। সো নিশ্চিত করতে ইংলিশ কি? আমরা
মানে ইতিমধ্যেই ইনফিনিটিভ পড়াইছি। সো ইনফিনিটিভে আসে কি নিশ্চিত করতে, খেতে, যেতে, তে থাকলে সেটা ইনফিনিটিভের ভিতরে পড়তে বলছি। সো এখানে নিশ্চিত করতে মানে কি টু এনশিওর, এই যে টু এনশিওর। এবার নিশ্চিত করতে দিলাম যে টু এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে? অর্থনৈতিক অন্তর্ভুক্তি। অর্থনৈতিক অন্তর্ভুক্তির ইংলিশ কি? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। সো টু এনশিওর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কাদের? দেশের সকল নাগরিকের, অফ অল সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। বোঝা গেছে? সো এইরকম ভেঙে ভেঙে আপনাকে করতে হবে। আগে ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে হবে, তারপর তার সাবজেক্ট আগে আনতে হবে, তারপর সেই টেন্সে ফেলায়ে একটার পর একটা করতে হবে। তাই লেখা আপনি ভালোভাবে ট্রান্সলেশন করা শিখবেন। ঠিক আছে? সো প্রপার ওয়েতে টেন্স সহ সবকিছু শিখেন। আশা করি আপনার জন্য আস্তে আস্তে এটা যখন এখন স্লো হবে, হ্যাঁ এখন ট্রান্সলেশন করতে গেলে স্লো হবে, বাট আপনি যখন ইউজ টু হয়ে যাবেন এই নিয়ম টিয়মগুলোর সাথে, তখন দেখবেন যে আস্তে আস্তে মনের ভাষাগুলো আপনি দ্রুত ট্রান্সলেট করতে পারতেছেন, যে আমি কোন টেন্সে লিখবো, কিভাবে লিখবো সব। ঠিক আছে? সো এটা ট্রাই করেন, প্র্যাকটিস করেন।